আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যা আমরা মোটেও চাই না, না চাইলেও ঘটে যায়। কিন্তু অনেক দিন পরে গিয়ে আমরা বুঝতে পারি ওই দিন যেটা ঘটেছিল ভালোর জন্যই ঘটেছিল। তখনই আমরা বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একটা মিষ্টি গল্প শোনাই। মিষ্টি গল্প। গল্পটা এই জন্যই বলবো, গল্প আকারে বললে না মানুষ মনে রাখতে পারে, আর এমনি যদি বক্তব্য দিয়ে বোঝাইতে চাই সেটা অনেকে মাথায় নিতে পারে না। কারণ আমরা ছোটবেলা থেকে গল্প শুনি, বিশেষ করে রাজা বাদশার গল্প। তেমনি এক রাজার উপরে কিন্তু মহারাজার একটা ফলের বাগিচা ছিল। আর ওই ফলের বাগিচাটা দেখভালের জন্য উনি একজন কৃষক রাখছিলেন। সেই কৃষক তার ফ্যামিলি নিয়ে ওই বাগানেই থাকতেন। তো বাগানে অনেক রকম ফল ছিল, বেদানা, আপেল, পেয়ারা, কাঁঠাল, নারিকেল এবং আঙ্গুর। কৃষক বিকালবেলা বাগানে এসে দাঁড়ায়, মানে ওই ফলের বাগিচায়, ভাবে যে মহারাজার জন্য কিছু ফল নিয়ে যায়। কোনটা নিবে? বেল নিবে না আপেল নিবে, না পেয়ারা নিবে, না নারিকেল নিবে? ভাবতে ভাবতে আঙ্গুর গাছের নিচে এসে দাঁড়ায় এবং কিছু আঙ্গুর টুকরিতে নেয়, পাকা আঙ্গুর। হাঁটতে হাঁটতে ভাবে আরো তো অনেক রকম ফল ছিল, সেগুলো তো নিতে পারতাম মহারাজার জন্য, শুধু আঙ্গুর নিয়ে যাচ্ছি, এদিকে মহারাজা খুশি হবেন। ভাবতে ভাবতে সেই কৃষক মহারাজার সামনে এসে দাঁড়ায় এবং সেই ফলের টুকরিটা সামনে রাখে এবং একটু দূরে যেয়ে মহারাজার সামনে মাটিতে বসে পড়ে। মহারাজার মন সেদিন ভালো ছিল না, কিছু একটা নিয়ে চিন্তিত ছিল। উনি ফলটার দিকে তাকায় এবং একটা আঙ্গুর মুখে নেয়, আরেকটা আঙ্গুর নিয়ে সেই কৃষকের মাথায় ছুঁড়ে মারে। আর কৃষক তখন বলে আল্লাহ অনেক মেহেরবান। রাজা আরেকটা ফল মুখে নেয়, মানে সে আঙ্গুর ফল, আরেকটা নিয়ে তার নাকের মধ্যে ছুঁড়ে মারে। ওই কৃষক বলে আল্লাহ অনেক মেহেরবান। রাজা আবার আঙ্গনে আরেকটা ফল খায় এবং আরেকটা নিয়ে তার মাথায় ছুঁড়ে মারে। তখনও কৃষক বলে আল্লাহ অনেক মেহেরবান। রাজা হঠাৎ খেয়াল করে, কি রে, আমি ওকে বারবার এই আঙুর দিয়ে আঘাত করতেছি আর ও বারবার বলতেছে আল্লাহ অনেক মেহেরবান। রাজার খুব কৌতূহল হয়, জিজ্ঞেস করে যে আমি তোমাকে একটার পর একটা আঙ্গুর ছুঁড়ে মারতেছি, তুমি বলো আল্লাহ অনেক মেহেরবান, কিন্তু আমার তো নিজের কাছে এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে যে আমি তাকে বারবার আঘাত করতেছি আর ও বলে আল্লাহ অনেক মেহেরবান। সেই কৌতূহল থেকে রাজা কৃষককে জিজ্ঞাসা করে যে আমি তোমাকে বারবার আঙ্গুর দিয়ে আঘাত করতেছি আর তুমি বারবার বলতেছো আল্লাহ অনেক মেহেরবান, কারণ কি? তখন কৃষক বলে মহারাজ অপরাধ মার্জনা করবেন, আসলে বাগানে অনেক রকম ফল ছিল, আঙ্গুর ছিল, বেদানা ছিল, পেয়ারা ছিল, নারিকেল ছিল, কাঁঠাল ছিল, আর অনেক ফল ছিল। কিন্তু আমার হঠাৎ মনে হলো যে না, আমি রাজার জন্য আঙ্গুর নিয়ে যাই। আমি আঙ্গুর নিয়ে আসছি। আজকে যদি আমি এই আঙ্গুরের জায়গায় বেল বা কাঁঠাল বা আপেল বা বেদানা বা নারিকেল নিয়ে আসতাম, আমার কি অবস্থা হইতো আপনি একবার ভাবেন। আপনি যেভাবে আমার গায়ে আঙ্গুর ছুঁড়ে মারতেছিলেন, আর সেগুলো যদি বেল কাঁঠাল হইতো, আমি কি বাঁচতে পারতাম মহারাজা? এই জন্য আমি বলছি আল্লাহ অনেক মেহেরবান, কারণ ওই মুহূর্তে আমার কেন জানি মনে হয়েছিল আপনার জন্য আঙ্গুর নিয়ে আসি। বন্ধুরা, আমরা কি বুঝলাম এই গল্প থেকে? দেখেন, কৃষক যদি আঙ্গুরের বদলে একটা বেল নিয়ে আসতো আর ওই বেল যদি ছুঁড়ে মারতো, কি অবস্থা হইতো? তার মানে কি, আমাদের সঙ্গে যখন কোনো ঘটনা ঘটে যায় আমরা ভাবি আর আমার মতো তো ঘটনাটা ঘটলো না, আমার মনের বিরুদ্ধে ঘটলো, আমার ইচ্ছার বিরুদ্ধে ঘটলো, আমি কি অন্যায় করলাম, অনেক কথা ভাবি। কিন্তু আমাদের এটাও ভাবতে হবে আল্লাহ যা ঘটান ভালোর জন্যই ঘটান। সময় একটা আজব ক্যারেক্টার, একটা রহস্যময় ক্যারেক্টার। সময়কে বুঝতে হলে সময় দিতে হবে, আর সময় আসলেই আমরা বলি আল্লাহ অনেক মেহেরবান।